কেন সর্বশক্তিমান বিষ্ণু জগদ্ধাত্রী মায়ের সামনে মাথা নত করেছিলেন? শাস্ত্র বলে, যখন পৃথিবীতে শুধু দানব নয়, মানুষের অন্তরে অন্ধকার বাসা বাঁধে, যখন ভক্তি স্থানে আসে অহংকার, শান্তি স্থানে জন্ম নেয় ভয় ও অশান্তি, তখন বিষ্ণু চক্র নিস্তেজ হয়ে যায়। কারণ এটি দেহের যুদ্ধ নয়, এটি আত্মার যুদ্ধ। এই আত্মিক অন্ধকার দূর করার শক্তি কেবলমাত্র এক মহাশক্তির মধ্যেই বিরাজমান। তিনি মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী মানে যিনি সমগ্র সৃষ্টি ধারণ ও রক্ষা করেন। বিষ্ণু ধ্যানমগ্ন হয়ে প্রণাম করে বলেন, মা, আপনি ভক্তির উৎস, অহংকার বিনাশিনী। আপনার শক্তি ছাড়া আমি বিশ্ব রক্ষা করতে পারি না। তারই ডাকে অবতীর্ণ হন মা জগদ্ধাত্রী গজবাহনা রূপে। হাতি যেমন অহংকারের প্রতীক, তেমনি মা সেই অহংকারকে বশে এনে মানুষের অন্তরে জাগিয়ে দেন ভক্তি, শান্তি ও আলোর শক্তি। এই কারণেই ভগবান বিষ্ণু নিজের মস্তক নত করেছিলেন, কারণ মা জগদ্ধাত্রী সেই আদিশক্তি, যার শক্তিতে বিষ্ণু নিজেও কর্মক্ষম হন। আজ যদি আপনার জীবনেও ভয়, অশান্তি বা অশুভ শক্তি প্রবল হয়, জেনে রাখুন বিষ্ণুও যার শরণ নিয়েছিলেন, সেই মা জগদ্ধাত্রী আজও আপনার শরণাপন্ন হওয়ার অপেক্ষায় আছেন। যদি আপনি বিশ্বাস করেন মা জগদ্ধাত্রী জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে সর্বশক্তিময়ী আদিশক্তি, তাহলে অন্তর থেকে লিখুন, জয় জগদ্ধাত্রী মা।